ভাই। আমি ঢাকা থেকে আসছি, তো এসে তেল পাচ্ছিলাম না কোথাওই। তো মাননীয় এমপি মহোদয় এসে আমাদেরকে নিজে বসে থেকে আমাদেরকে তেল দিচ্ছে। তো এটা আসলে তাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি আমরা, আর ওনার জন্য অনেক দোয়া। এরকম যদি প্রতিটা এমপি যদি করতো আসলে অন্যরকম একটা, মানে আমরা নতুন বাংলাদেশ চাচ্ছি, নতুন বাংলাদেশই তাহলে আমরা আসলে পেয়ে যেতাম। এই যে তেলের ভোগান্তি, সারা রাত তেল পাচ্ছি না, কোথাও ট্যুরিস্ট হিসাবে এসেও আমরা বান্দরবনে আটকায় আছি। তো এখন এরকম এমপি আমরা মানে প্রতি আসনে এরকম এমপিদের ভূমিকা আমরা চাচ্ছি আর কি। আমরা আসলে তেলের জন্য 2 দিন বেজেছিলাম, চিটাং থেকে আসছি। এই তেলের সংকটের কারণে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরতেও পারি নাই। আমাদের গতকালকে থানচি যাওয়ার কথা ছিল, থানচিও যেতে পারলাম না এই তেলের সংকটের কারণে। তো এখানে যিনি স্থানীয় এমপি আছেন, ওনার ইয়ের ক্ষেত্রে আমরা আসলে 500 টাকা করে তেল পাচ্ছি, এটার জন্য ওনাকে ধন্যবাদ। এবং এই উদ্যোগ যদি উনি এভাবে প্রচলিত রেখে থাকেন, তাহলে ইনশাল্লাহ পর্যটকরা আরও আগ্রহী করবে আসার জন্য। এভাবে ঘোরার অনেক আমাদের জন্য অনেক উপকৃত হবে। ট্যুরিস্টদের অগ্রাধিকার ভিত্তিতে যে তেল প্রদান করতেছেন, তার জন্য বান্দরবানবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কারণ এমন একটি মহৎ উদ্দেশ্য যে আজকে ট্যুরিস্টের জন্য একটা ভালো একটা দিক। কেননা ওনারা যদি এখানে এসে যদি তেল না পায়, ভ্রমণ করতে না পারে, তাহলে মনে খুব নিয়ে চলে যেত। আজকে আমাদের এমপি মহোদয়ের কারণে আজকে ট্যুরিস্ট এবং এলাকাবাসী আমরা সকলে আনন্দিত যে আমরা অনেক দিন ধরে তেল পাচ্ছি না, পাম্পে এসে ঘুরে যাই, তেল নাই হাহাকার। কিন্তু আমাদের এমপি মহোদয় সরজমিনে এসে নিজেই তেলের ডিলারকে বলে যারা ট্যুরিস্ট এসেছেন এবং স্থানীয় যারা বাইকার আসেন সবারই উদ্দেশ্যে দাঁড়িয়ে তেল প্রদান করতেছেন। চট্টগ্রাম থেকে তেলের জন্য অনেক ভোগান্তি হয়েছি, বান্দরবনে এসে এমপি সাহেবের উদ্যোগে ভালোভাবেই তেল পাচ্ছি, মোটামুটি কয়েকটাতেই দিচ্ছে, আমরা তেলের জন্য হয়রানি হচ্ছি না। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এই পাম্পে তেল নেওয়ার জন্য আসছি, এসে দেখলাম যে এমপি সাহেব বসে আছেন, যাতে সবাই সমানভাবে তেল পায়। এবং বিশেষ করে হচ্ছে এখানে ভালো লাগতেছে হচ্ছে যারা ট্যুরিস্ট হিসেবে এখানে বেড়াতে এসেছেন, তারা যাতে হচ্ছে যে কি নির্বিঘ্নে চলাচল করতে পারে, ওরা নির্বিঘ্নে ফিরে যেতে পারে। ওনার জন্য স্পেশাল বেশি করে স্থানীয়দের চাইতে ওনাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে করে হচ্ছে ওনারা সুন্দর করে এলাকা ঘুরে আবার ফিরে যেতে পারেন। এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ দিব এই যে আমাদের এই বান্দরবানের এই 300 নং আসনের এমপি মহোদয়কে। উনি জনগণের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করতেছেন, নিজে বসে থেকেই উনি তদারকিগুলো করতেছেন। আমি চট্টগ্রামের লোহাগাড়া থেকে আসছি বান্দরবানে ঈদ উপলক্ষে ঘোরার জন্য। কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় তেলের সংকট, কিন্তু বান্দরবানে এমপি মহোদয়ের মাধ্যমে যে পর্যটকদের আকর্ষিত করার জন্য যে তেলটা দেওয়া হচ্ছে, তাই এমপি মহোদয়কে অনেক ধন্যবাদ। এর কারণে আপনার অন্য ডিস্ট্রিক্ট থেকে বান্দরবানে তেলের জন্য সবাই তেল পাচ্ছে, সেজন্য বান্দরবানে টুরিস্ট আগ্রহী হবে আসার জন্য। সেজন্য এমপি মহোদয়কে অনেক ধন্যবাদ। আমাদের মাননীয় সংসদ সদস্য মিস্টার চাচিং পুরুজিরি নিজে উপস্থিত থাকি, পর্যটকরাও তেল দিতেছে, আমাদেরকে স্থানীয়ভাবে আমাদেরকেও দিতেছে। অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে, উনি নিজে এখানে উপস্থিত আছে পেট্রোল পাম্পে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যেহেতু এখানে বেশ কিছু পর্যটকের ভিড় আছে, আমরা ফার্স্ট ভিশন আছে পর্যটক ভাইরা যেন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমাদের অঞ্চল ভিজিট করার জন্য যেতে পারে। এই জন্য এখানে তেলের ব্যাপারে ফার্স্ট প্রায়োরিটি আমরা পর্যটক যারা আছেন, যারা আসছেন তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা আগামীতে যেন এই পর্যটন শিল্পটা বান্দরবান শুধু না অল ওভার হিল ট্র্যাক যেন এটাকে প্রমোট করতে পারি এবং এটাকে যেন সারা বাংলাদেশের কাছে অ্যাটেনশন ড্র করতে পারি। এবং স্পেশালি যেটা দেখি বাংলাদেশে, সারা বাংলাদেশে বটেই অল ওভার হিল ট্র্যাক যে ট্যুরিজমের যে একটা ফ্লেভার আছে, এবং ওই যে আমি গতকালকে বলেছি আজকে বলবো, মহিপাল থেকে ঘুরে আপনার খাগড়াছড়ি হয়ে ওই যে আপনার সাজেক হয়ে আবার রাঙামাটি এসে রাঙামাটি টোটাল ভিজিট করে যে কোনো পর্যটক তখন বান্দরবান ঢুকবে। বান্দরবানে এখানে বহু স্পট আছে ঘুরে, এটা আলীকদম হলে কক্সবাজার যাবে, এই যে একটা লং ট্রিপ এটা পাচ্ছে, এটা অ্যাডভেঞ্চার করার। এই জন্য আমি মনে করি ভ্রমণ পিপাসু যারা আছেন সবাই এটাকে এক্সট্রিমলি এটা এনজয় করবে। এবং অল ওভার হিল ট্র্যাক আমি পর্যটন কর্পোরেশনকে আমরা
চাই ওনারা যেন এটাকে সেইভাবে যেন প্রমোট করে, তাহলে এখানে জীবন জীবিকা থেকে দূর করে এবং জীবন জীবিকা উন্নীত হবে, পাশাপাশি এখানে বেকারত্ব অনেক বেশি প্রশমিত হবে। ইয়াং বিভিন্ন গাইড সহ যারা এখানে ফুড ফ্যাসিলিটি অ্যাকোমোডেশন জন্য যারা অবকাঠামো করেছেন তারা সবাই সুষম বন্ধন করে সবাই যেন শান্তিপূর্ণভাবে এই টুরিস্টদেরকে আমরা সেবা করতে পারি, এই জন্যই কিন্তু আমাদের মেইন ভিশন।